নমস্কার, শুভ অপরাহ্ন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামাঙ্কিত নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজ আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ 2026-27 মরশুমে গ্রুপের অত্যন্ত তাৎপর্যপূর্ণ ফুটবল দুই রথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ বেহালা সাংস্কৃতিক সুন্দরী স্পোর্টিং ক্লাব এবং ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। দুই দলের খেলোয়াড়েরা রেফারি দেখানো পথটি অবলম্বন করে সংঘবদ্ধভাবে মাঠে প্রবেশ করে। কাস্টমারি ফটো সেশন অর্থাৎ প্রাক ম্যাচ রিচুয়ালস, চিরাচরিত ফ্রেমবন্দি মুহূর্ত এবং শুরু হয়ে গেল আজকের ফুটবল দুই ডট। গোটা প্রথমার্ধ জুড়ে পর্দার ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ সানা ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এখানে স্পাম বিশ্বজিৎ নিতেই এর একটা দূরপাল্লার শট ছিল বাঁ পায়ের চকিতে এবং এই সেই প্রথম গোল। অ্যালিস্টার অ্যান্থনি গোলে স্থপতিকার্য দিয়েছিলেন জিয়াবুল হোসেন এবং প্রথম গোলটি করলেন সেই অ্যালিস্টার অ্যান্থনি। একেবারে ম্যাচের সূচনা লগ্নে কাঙ্ক্ষিত লিডটি এনে দেন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে। তারপর একটা সেট পিস, একেবারেই পরিকল্পনা মাফিক সেট পিসটি নেওয়া হয়নি এবং তারপরে এখানে জবি জাস্টিন একটা বাউন্সের মাধ্যমে অভিজিৎ করকে পরাস্ত করার চেষ্টায় ছিলেন বটে, কিন্তু সজাগ ছিলেন, সতর্ক ছিলেন অভিজিৎ কর। আপনারা দেখছেন স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ পাওয়ার্ড বাই মনের জিনিস মন জিনিস এবং এখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে গোল দুর্গের পতন হতেই পারত। চমৎকার ভাবে ডান দিকে শরীরটিকে ছড়ে দিয়ে গোল দুর্গের পতন রোধ করেন ওখানে অভিজিৎ কর। অভিজিৎ কর কিন্তু আজকে বেশ কয়েকটি ক্ষেত্রে অবধারিত গোল দুর্গের পতন রোধ করেছেন, দলকে একেবারে নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা করেছেন। এই ম্যাচের লাইভ এবং এক্সক্লুসিভ সম্প্রচার আপনারা সরাসরি প্রত্যক্ষ করতে পারেন নাম্বার 10 স্পোর্টস অ্যাপের পর্দায়। এখানে একটা ডান পায়ে জোরালো শট ছিল, যদিও পরীক্ষিত হতে হয়নি অভিজিৎ করকে। এবং এই ছিল প্রথমার্ধের ফুটবল দুই রথের বিশেষ বিশেষ মুহূর্তগুলি। আমরা দেখে নেব দ্বিতীয়ার্ধের ফুটবল দুই রথের বিশেষ কিছু ঝলক, আক্রমণ প্রতি আক্রমণের কিছু খণ্ডচিত্র। প্রতিক্রমণ শট ছিল, দূরপাল্লায় লক্ষ্যভেদের চেষ্টা করেছিলেন বটে, কিন্তু সফল হননি। যদিও বিক্ষিপ্ত লগ্নে কিছু আক্রমণ সানায় বটে সুকুরাম সর্দারেরা, শ্লোক তিওয়ারিরা। একেবারে সুকুরাম সর্দার, শ্লোক তিওয়ারি, শিবম মুঞ্জদের এতটুকু জায়গা কিন্তু প্রদান করেনি ওখানে। এবং এই সেই আরো একটি মুহূর্ত আক্রমণের ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের। দারুণ কিন্তু ক্রসটি রেখেছিলেন বটে সেই জিয়াবুল হোসেন হর্ষা পারুইয়ের উদ্দেশ্যে। আরো একবার পরিত্রাতার ভূমিকায় সেই অভিজিৎ কর এবং একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে আজকে কিন্তু দু তিনটি ক্ষেত্রে জ্বলে উঠেছিলেন, কিন্তু এখানে শেষমেশ পরাজয় নতি স্বীকার করতেই হয়। আত্মসমর্পণে বাধ্য হন অভিজিৎ কর এবং দ্বিতীয় গোলটি চলে আসে। 2-0 গোলের ব্যবধানে আগুয়ান হয় সেই অ্যালিস্টার অ্যান্থনি এবং জিয়াবুল হোসেনের যুগলবন্দি। বারংবার ত্রাসের সঞ্চার সৃষ্টি করে। বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে এবং এই ছিল আরো একটা শট। অ্যান্থনি, অ্যালিস্টার অ্যান্থনি ডান পায়ে চকিতে টার্ন নিয়ে শটটি রেখেছিলেন। ডান পায়ে দুরন্ত শট, এখানে অভিলাষ পাল কোনো মতে পরিস্থিতি সামাল দেন। এই একটি মাত্র ক্ষেত্র ব্যতীত আজকে অভিলাষ পালকে খুব একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি এবং ম্যাচের একেবারে অন্তিম লগ্নে এসে একটা ফিজিক্যাল ফুটবলের প্রতিচ্ছবি এবং তার সঙ্গে সঙ্গেই আজকের ফুটবল দুই রথের জবনিকা নেমে আসে পরিসমাপ্তি ঘটে। ফুল টাইম স্কোর লাইন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে বেহালা এসএস স্পোর্টিং ক্লাব 0, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 2। তিনটি মূল্যবান পয়েন্ট সংগ্রহ করে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নাম্বার 10 স্পোর্টস অ্যাপ। চোখ রাখতে ভুলবেন না ব্যাক টু ব্যাক ফুটবল দুই রথগুলোতে।